নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। একে তো আজ বৃহস্পতিবার, তারপরে আজকে দুর্গা ষষ্ঠী, মানে বুঝতেই পারছো একদম সময় নেই। সকালবেলায় অফ ক্যামেরা প্রচুর কাজ করে নিয়েছি, ঘর ধরে কত বাসি কাজ থাকে সবাই জানে। সেগুলো করার পরে জামাকাপড় কিছুই কাচুনি, সব মেশিনে দিয়েছি। ঝাড়ু পোছা করে স্নান করে মাথা ঘষে চলে আসলাম পুজো দিতে। একটু কিন্তু আজকে টাইম অবশ্যই লাগে, লক্ষ্মী পুজো বৃহস্পতিবার তার জন্য একটু টাইম লাগে, আর আজকে দুর্গা ষষ্ঠী তার জন্য কিন্তু একটু টাইম লাগে। তা যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আমি সরাসরি চলে যাচ্ছি এখন রান্নাঘরে। আমার মেয়েরা কিন্তু কালকের থেকেই স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এখন স্কুলটার টাইমিং আরও এগিয়ে এসেছে, মানে 6:35-40-এর মধ্যে বাস চলে আসছে সকালবেলায়। মানে বুঝতেই পারছো আজ কদিন ধরে যে আমি কি তাড়াহুড়ো করে সব কাজ করছি আমিই জানি। যাই হোক, এটি সবার ক্ষেত্রেই হয়। তা মোটামুটি আমি স্নান করার পরে যখনই আমি গ্যাস চালাই, তখনও কিন্তু আমি গ্যাসকে একবার, মানে আগুনকে একবার প্রণাম করি। একবার তো সকালবেলায় ঘুমের থেকে উঠে করি, আবার কিন্তু স্নান করার পরেও কিন্তু আরেকবার করি। যাই হোক, কিছু কিছু নিয়ম কিন্তু আমি মানি। অনেকে ভাবতে পারে এগুলো বেকারকার নিয়ম, কিন্তু আবার অনেকে ভাবতে পারে না এগুলো উচিত। ওই জন্য কে কী ভাবে এটাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর এই দেখো, তারপরে বসিয়ে দিলাম আমার কালো চা। তারপরে আসলাম বিস্কুটের ডাব্বাতে, বিস্কুটটা না ফুরিয়ে গেছে। তা আমি এইখানটাতে গ্রসারির জিনিসগুলো রাখি, তো ওইখান থেকে নিলাম আমার এই বিস্কুট, টোস্ট বিস্কুট ছাড়া না সকালের চা খাওয়াটা আমার একদম যেন জমে না। ওই জন্য কিছুটা বিস্কুট ঢাললাম আর কিছুটা রেখে দিলাম, কেন কি সব কিছু তো ধরেনি। কেন টোস্ট বিস্কুটের প্যাকেটটা ফ্যামিলি প্যাক তো অনেকটা বড়। তারপরে ঢাললাম সয়াবিন, কেন কি আজ একটু নিরামিষ বানাবো, 3 জনে খাবে, আমি তো খাবো না, আমি তো সাবু খাবো। ওই জন্য সাবুটা ঢাললাম ডাব্বাতে, একটু পরে ধুয়ে দেবো আমার জন্য যতটুকু লাগবে। তারপরে সয়াবিন আলু দিয়ে একটু কষা কষা ওই 3জনকে, মানে আমার কর্তামশাই, আমার 2 মেয়ের জন্য কিন্তু আমি বানাবো। আর একটু ভাতও বানাবো, আর কিছুই কিন্তু আজকে বানাবো না। যথারীতি সয়াবিন একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। আর আজকে না খুব খিদে পেয়েছে, ওই জন্য আজকে 2টো টোস্ট বিস্কুট নিয়ে এসেছি। চা খেতে খেতে হঠাৎ আমার মনে পড়লো ঘরে তো দুধ নেই, দুধ তো আমাকে আনতে যেতেই হবে। তাহলে এক কাজ করি, একটু ঘরের কাজবাজ করে নিই, রান্নাটা করে নিই, তারপরে যাব। কেন কি আমার ছোটো মেয়েটি তাড়াতাড়ি চলে আসবে, বড় মেয়েটি একটু লেটে আসবে, যেহেতু ও এখন উঁচু ক্লাসে উঠে গেছে। ওই জন্য ভাবলাম যে রান্নাটা সেরে গেলে তাহলে আমার কিছুটা কাজ কমপ্লিট থাকবে, বাকিটা আমি এসে করব। কিন্তু যতই ভাবি না কেন আগে রান্নাঘরে যাব, এই সামনের রুমটা পরিষ্কার না করা পর্যন্ত না আমার কিন্তু একদম শান্তি নেই। কেন কি বন্ধুরা, এই সামনের রুমটায় জানি না, যদি নোংরা থাকে আমার রান্নাঘরে যেতেই ইচ্ছা করে না। ওই জন্য সোফাটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে টি টেবিলটা, জীবনেও কিন্তু আমি টি টেবিলে চায়ের কাপ রাখি না। টি টেবিলে গিয়ে বাচ্চাদের খেলনা থাকে, চিরুনি, নারকেল তেলের বোতল, সকালবেলায় যা যা জিনিস সেইগুলোই থাকবে। এইসব সমস্ত সব জায়গায় রেখে দিলাম। তারপরে টি টেবিলটার উপর আজ একটা চাদর পাতলাম ছোট্ট করে। কি ভালো লাগছে না দেখতে? পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর কিন্তু সকলেরই পছন্দ, আমারও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখতেও ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। ইউটিউবে এসে আমি জন্য না একটা পরিবার বানিয়ে নিয়েছি। ইউটিউব হলো তো একটা পরিবারেরই মতন, কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধব, দিদিভাই, বোন আমি এমনভাবে বানিয়ে নিয়েছি জন্য তাদের সাথে যখন কথা বলি পুরোপুরি নিজের মনে হয়। কত নাম নেব, অত নাম নিলে পুরো মানে আজকের ভিডিওটি শেষ হয়ে যাবে। তো কিছু কিছু নাম আমি নিচ্ছি। যেমন হলো দিল্লিতে থাকে একটি দিদিভাই, তারপরে আরেকটি বোন, তারপর কতগুলো যে আছে, আমি না সত্যি নাম কি করে নেব, কাকে নেব আর কাকে নেব না। ওই জন্য এইটুকুনি শর্টে বললাম, ইউটিউব পরিবারে এসে আমার না অনেক ভাই বোন দিদিভাই হয়েছে। বেশ কিন্তু ভালো লাগে আমার এদের সবার সাথে কথা বলতে। সয়াবিন আলুটা তো আমি করব, তার জন্য যে মশলাটা নিলাম, একটু আদা ছেঁচে নিলাম হামানদিস্তিতে, এই দেখো। আর তার মধ্যে দিয়েছি একটু চালমগজ, একটু সাদা তিল, আর একটু বাদাম। আজ কিন্তু পুরো নিরামিষ রান্না করে দেবো ওদের 3জনকে, যেহেতু পুজো, পুজোর মধ্যে কিন্তু আমি কোনো আমিষ করিই না। সয়াবিনটা তো একটু নুন জলের মধ্যে গরম করে রেখে দিয়েছি। আর এই দেখো বেশ খানিকটা কিন্তু আলু নিয়েছি। এখনকার আলু না বন্ধুরা একদমই ভালো আসছে না। এখান থেকে তো কিছুটা আলু বাদ যাবে, কিছুটা কিন্তু আমি পাবো। জানি না কেন মাঝে মাঝে প্রত্যেক বছরে কিন্তু ঠিক এই সিজনে এরকম হয়। তা যাই হোক, কিছুটা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশি কিন্তু একটা হয়নি। আলুগুলোকে হালকা ভেজে নিলাম, আর সয়াবিনগুলোকেও কিন্তু আমি হালকা একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে।
এতে কিন্তু সয়াবিনের টেস্টটা খুব ভালো হয়। আর এই দেখো ফোড়নে আমি কী দিয়েছি, একটু জিরে ফোড়ন, টমেটো ফোড়ন, আর ওই যে মশলাটা বাটলাম সেই মশলাটা, আর মশলাটা যে পাত্রে বেটেছি মিক্সিতে, সেই মিক্সি ধোয়া জল, তার মধ্যে একটু সস, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কায় বেশি রান্না করি, আমার কাঁচা লঙ্কা কিন্তু বেশ ভালো লাগে। তা রান্নাটা মোটামুটি অর্ধেকটা হয়েছে, ভাবলাম যে না দুধটা নিয়ে আসি, বাই চান্স যদি দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে তো সব গেল। আর রোদও কিন্তু বাইরে বেশ ভালো, ওই জন্য একটা ওড়নাও নিয়েছি মাথাটা ঢাকার জন্য। সত্যি গো বন্ধুরা, বাইরে এসে দেখছি রোদটা কিন্তু ভয়ঙ্কর, খুব রোদ। নাসিকে এই একটা জিনিস, রোদে যদি আসি তাহলে মাথা যন্ত্রণা করে, ঘরের মধ্যে যদি থাকি তাহলে কিন্তু কোনো চশমা পরা মাথা যন্ত্রণার দরকারই হয় না। তা যাই হোক, দোকানটা দেখলাম দূরের থেকে খোলা আছে, তাহলে আমাকে দোকানে যেতে হবে রাস্তাটা পেরিয়ে। তা চলো ফটাফট গিয়ে আগে 2 প্যাকেট দুধ নিয়ে আসি। এই যে দাদার দোকানে চলে আসলাম, সমস্ত সবজি কিন্তু দাদা বস্তা ভেজা দিয়ে ঢেকে দিয়েছে, কেন কি এত পরিমাণে রোদ, নাহলে কিন্তু সবজিগুলো খারাপ হয়ে যাবে। আর ভালোই হয়েছে দাদা দোকানেও ছিল। আর এই যে আমি আগের থেকে বলে দিয়েছি দাদাকে যে আমাকে এরকম 2 প্যাকেট দুধ বের করে দাও, দাদা কিন্তু ফটাফট ফ্রিজ থেকে 2 প্যাকেট দুধ বের করে দিয়েছে। আর আমি কিন্তু দুধের প্যাকেট নিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি ঘরে, কেন কি আমার ছোটো মেয়েটির স্কুল বাস খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, আমার হাতে আর বেশি টাইম কিন্তু নেই, তার মধ্যে আমাকে সম্পূর্ণ কাজবাজ করে খাবার দাবার রেডি রাখতে হবে। আমি ভাবছিলাম আরেকটু কিছু নিয়ে আসি, একটু ব্রেড নিয়ে আসি, কিন্তু সেটা না ভুলেই গেছি। যাই হোক, আমি কিন্তু দুধের প্যাকেট আনার পরে ধুয়ে নিই, এটা কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু কোনো সময় এরকম দুধের প্যাকেট নিয়ে এসে না ধুয়ে কিন্তু দুধ বসিও না, কেন কি প্যাকেটের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে। আর দুধ গরম করার সময় একটু 2-3 দানা কি 4 দানা কিন্তু অবশ্যই চিনি দিও। আমার এক দিদিভাই বলেছে যে এই চিনি দিলে কি হয়, কি কোনো গ্যাস অম্বল হয় না। সেই দিদিভাইটার নাম হলো সোমা দিদিভাই, সে হলো ইউটিউব পরিবার থেকেই আমার একটা দিদিভাই হয়ে উঠেছে। তাই সেই দিদিভাইয়ের নামটাও আমি কিন্তু আজকে বলে দিলাম। একবার তো চা খেয়েছি, কিন্তু আরেকবার না খেয়ে পারলাম না, কেন কি চায়ের পাত্রে একটু চা বাঁচা ছিল, সেটাকে ফেলবো গায়ে লাগছিল, ওই জন্য ওটাকে একটু গরম করে খেয়ে নিলাম। তারপরে ভাবলাম যে এখনও হাতে একটু সময় তো আছে, টুকিটাকি কাজবাজ ঝাড়ফুঁকগুলো করে নিই, কেন কি অনেক দিন কিন্তু ঠিকঠাকভাবে ঘরের দিকে আমি নজরই দিতে পারিনি। আমি যদি না করি এইসব টুকিটাকি কাজ করার জন্য কিন্তু কেউ নেই। কর্তামশাই করে রবিবার করে বড় বড় কাজ, যেখানে আমি হাত দিতে পারি না, আমার হাত যায় না। তা যাই হোক, ফুলদানিগুলো মুছে নিলাম। তারপরে ভাবলাম যে এই যে টিভির যে র্যাকটা, এটা ভালো করে পরিষ্কার করে নিই, কিন্তু কী পরিষ্কার করবো, এখানে ঘড়ি, মোবাইল এসব সারাদিন সারা জিনিসপত্র আছে। তা ভাবলাম ওটা একটু পরে করছি, তার আগে আবার যাই রান্নাটাকে ঠিকঠাক করতে। যথারীতি কিন্তু সবজিটা প্রায় হয়ে গেছে, ঢেকে দিয়েছি। আর অল্প কটা বাসন ছিল, সেগুলো কিন্তু ফটাফট আমি ধুয়ে নিলাম। আজ কিন্তু বন্ধুরা আমি হাঁড়িতে ভাত করিনি, দেখতে পাচ্ছ কুকারটা আছে, কুকারের মধ্যে চাল দিয়ে দিয়েছি, আতপ চাল, 3টে সিটিতেই হয়ে যাবে, পুরো আতপ না, এ আতপেরই মতন। যথারীতি সমস্ত রান্নাবান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ রান্নাঘরটা একদম ঝাঁ চকচকে করছে না। রান্না করে রান্নাঘর যতক্ষণ পরিষ্কার না করা হয় একদমই কিন্তু ভালো লাগে না। যথারীতি রান্নার যে কাজগুলো ছিল সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘরদোর গোছানো হয়ে গেছে, কিন্তু এই যে বাইরের জায়গাটা আমি হাত দিতে পারি না, কেন এটা আমার মেয়েদের জায়গা। এখানে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছ আমার মেয়েদের ক্রাফট, ড্রয়িং সব কিছু, আমাকে শুধু বলে মাম্মা এইখানে যেন তুমি হাত দেবে না, এখানে কিন্তু আমাদের জিনিসপত্র ভরা। যাই হোক, মেয়েদের জিনিসও রাখার জন্য একটু জায়গা লাগে। এরপরে আমি একটু বসবো। বসতে আর পারলাম কোথায়, যেই বসতে আসলাম ভাবলাম ঘর তো সকালবেলা একবার ঝাড় দিয়েছি, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আর একবার ভালো করে ঝাড় দিইনি। তা ঝাড় দিতে এসে রীতিমতন কিন্তু একটু অর্ধেক নোংরা ঠিকই আছে, যতই একবার ঝাড় দিই না কেন। তা ঝাড় দেওয়া খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে, আমার মেয়েটিও চলে আসবে। তা বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।